এই কলির জীবের ভক্তগণে তোমার নাম নিতে চায় না। এই কলির জীবের ভক্তগণে মায়ার মোহে পড়ে আছি। যদি তোমার নাম প্রেমে দিতে গিয়ে যদি তোমার নাম কেউ নিতে না চায়, আস্তে আস্তে আপনারা যদি কেউ কিছু বলতে চান দানের কথা একটু পরে বলবেন, আমি আলোচনাটা সেরে নিই। আপনাদের চরণে নিবেদন করছি। আমায়েরা বাড়িতে অনেকজন আসে না, আপনিও তো বলেছিলেন আসো কীর্তনে যাই। অনেকে বলেন না না কীর্তনে গেলে টিভির সিরিয়ালটা মিস হয়ে যাবে। অনেক আছে এই কীর্তনে আসতে মন চায় না, তাকে অনেক অনুনয় বিনয় করলেও সেও নাম নিতে আসছে না। এবার নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু হে তোমার কলির জীবের ভক্ত যদি তোমার নাম নিতে না চায় তাহলে আমি কি করব প্রভু, তুমি আমায় উপায় বলে দাও। বলছে প্রভু হে আমায় একবার কৃপা করে বলো। বলছেন যদি কেউ নাম নিতে না চায় কি করবে জানো? নিতাই রে যদি কেউ নাম নিতে না চায় প্রথমে তো ধারে ধরি হাতে, ওরে যদি না চায় কৃষ্ণ নাম নিতে হরিব। ও নিতাই রে ওরে প্রথমে ওরে দরিয় হাতায় ওরে যদি দাদাই কৃষ্ণ নাম নিতাই অনিতাই লুটাইয়া পড়িও পড়িও তার পায়, অশেষে লুটাইয়া পড়িও তার পায়। তুমি পায়ে ধরে নাম নিতাই বিলাইও, ওরে পায়ে ধরে না বিলাইও ও তুমি অনাদিমান ছেড়ে দিয়ে পায়ে ধরে নাম নিতাই বিলাইও। ও তুমি মানবী মহান ছেড়ে দিয়ে ওরে পায়ে ধরে নামি বিলায়া। আজি দেখো নিতাই ছাদে ছাদে করুণা, আইরে দেখো নিতাই হরে সাদে সাদের করুণা আজি দেখো নিতাই ছাদে ছাদের করুণা। ও হাইরে দেখো নিতাই ও নিতাই চাঁদে এ রো করুণা। আমায়রা আজ মহাপ্রভুর আদেশ পেয়ে আজ আমার নিত্যানন্দ প্রভু কি করছে? আজ জীবের দ্বারে দ্বারে যাচ্ছে আর বলছেন কি জানো? দুটি বাহু তুলে কি বলছে? দুটি বাহু তুলে সবাই দুটি বাহু তুলে দুটি বাহু তুলে বলছে একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে, একবারে বলো রে এই মধুমাতা কৃষ্ণ নাম একেবারে বলো রে, হরে মধুমাতা কৃষ্ণ নাম একেবারে বলো রে, ওই সুদামাতা কৃষ্ণ নাম একেবারে বলো রে, আরে সুদামাতা কৃষ্ণ নাম একবার বলো রে তোমার বব জ্বালা বারণ হবে একেবারে বলো রে।
ওরে বাবু জ্বালা বারণ হবে একেবারে বলো রে তোমার মানব জনমে ধন্য হবে একেবারে বলো রে মানব জন্মে ধন্য হবে একেবারে বলো রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একেবারে বলো রে একেবারে বলো রে একবারে বলো রে হরে মধু মাখা কৃষ্ণ নাম একেবারে বলো রে বল হরি বল হনুমান নবী মনে দূরে যাবে একেবারে বলো রে সবাই একেবারে বলো রে হরে একেবারে বলো রে হরে নবী মনে দূরে যাবে হরি বল হরি বল হরি বল হরি বল ভক্তগণ, আজ যাকে দেখেছেন তাকে বলছেন নিত্যানন্দ প্রভু দুটি বাহু তুলে একবার হরি বল বলো আর অপর প্রান্তে দিয়ে জগাই মাদাই মদ খেয়ে মাতাল হয়ে হেঁটে হেঁটে আসছে। যাদের নাম নিতে একদমই রুচি নাই কৃষ্ণ নাম নিতে, তাদেরকে জগাই মাদাইকে দর্শনে করে বলছেন একেবারে বলো রে একেবারে বলো রে একেবারে বলো রে একেবারে বলো রে এই মধুমাখা কৃষ্ণ নাম তোরা একবার বলো রে হরে মধুমাখা কৃষ্ণ নাম একেবারে বলো রে মধুমাখা ওই হরি নাম একবার বলো রে আরে সুদা মাখা ওই হরি নাম একেবারে বলো রে সুদা মাখা ওই হরি নাম একেবারে বলো রে জগাই মাদাইকে বলছে ভাই এই নবদ্বীপে আমাদের নাম নিয়ে সবাই উদ্ধার হয় আর আমাদেরকে বলছে মধুমাখা কৃষ্ণ নাম নিতে। এই কথা বলে নিত্যানন্দ প্রভুর মাথায় কলসি দিয়ে বাড়ি মেরেছে। যখন কলসির কাদা দিয়ে বাড়ি মেরেছে, জোরে জোরে করে রক্ত বাইর হচ্ছে। আমার নিত্যানন্দ প্রভু আমার কলসির কাদা দিয়ে বাড়ি মেরেছে, জগাই জোরে জোরে করে রক্ত বাইর হচ্ছে। এরপরেও অনুনয় বিনয় করে বলছেন ওরে মাদাই ওরে জগাই তোরা আমায় কলসির কানা দিয়ে মেরেছিস করেছিস ভালো, তবুও তোরা একবার চাঁদ বদনে হরি বল বলো হরি বল হরি বল হরি হরি বল এই জগতে ভগবান সবকিছু সহ্য করিতে পারেন, তার ভক্তকে যদি কেউ আঘাত করে আমার ভগবান সহ্য করতে পারে না। এবার কি করছে মহাপ্রভু সুদর্শন চক্র পাঠালেন জগাই মাদাইকে মারার জন্য। দাঁড়াও, নিত্যানন্দ প্রভু এবার দাঁড়িয়ে এই দেখেন যখন ভক্তের অঙ্গে বারবার আঘাত করছে জগাই মাদাই, আমার দিকে একটু তাকা। আজ নিত্যানন্দ প্রভু নয়নের জলে কাঁদছেন, আর প্রভুর তো আদেশ যাকে তুমি দেখবে তাকে নাম দিবে, সে পাপী দুরাচারী।
যেই হোক না কেন। মহাপ্রভু সুদর্শন চক্র পাঠালেন। যখন জগাই মাদাইকে মারার জন্য সুদর্শন চক্র আসছে, নিত্যানন্দ প্রভু বলছেন দাঁড়াও সুদর্শন চক্র। মহাপ্রভু দৈববাণীতে বলছেন সরে যাও নিত্যানন্দ, আমার ভক্তকে আমি রক্ষা করতে হবে। আমি জগাই মাদাইকে এই দরাদামে আর নবদ্বীপে রাখব না। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বলছেন প্রভু হে, হে প্রভু হে, যদি তোমার কেউ নাম নিতে না চায়, ও দাদা দরিয়া আনা লাগতো না, এমনও তাই নাই ভাই, একটা মিনিট দাঁড়াই। হরি বল। আপনারা দরিয়া আনা লাগতো না, এমনও আইবে, একটু ওয়েট করুন না। রাধে রাধে। বাতাসটা লাগাইয়া দিলাম। আসো আমরা গীতা বড় গীতা হইতে। এবার লোকনাথ উৎসব পরিচালনা কমিটির সভাপতি তাপস দাস, তিনি রন্টু কাকার মতন এবারও তিনি মনোবাসনা ব্যক্ত করেছেন, আগামী বছর দিবেন কীর্তনী দলের প্রণামী আমার রন্টু পাল কাকু। আর এর পরবর্তী বছর, এর পরের বছরের কীর্তনী দলের প্রণামী দিবা আমরা আর তাপস দাস কাকুয়ে। তো কাকুর জন্য মায়েরা কিতাব একটা ঝুঁকানো দিতে পারেন না। হ্যাঁ ঠিক আছে, ভক্তি দেবো বাবা। সেই সাথে মামা আমরা একটা উদ্যোগ নিয়েছি, দুর্গাপূজার আগে হোক বা পিছে হোক, আমরা লোকনাথ মন্দির কিন্তু বিগত 5 বছর ধরে অসমাপ্ত থাকি গেছে, কি ডালাই দিয়ে রাখছি, কিন্তু বাদ বাকি পূর্ণ করতে পারছি না। আমরা সভাপতি মহোদয় একটা উদ্যোগ নিছইন, আমার অসীম কাকায় কইসইন, তাই ব্যক্তিগতভাবে পূজার আগেই 10,000 টাকা দেরা মন্দির নির্মাণের লাগিয়া মন্দিরের কাজ শুরু করা হইতো। এই উদ্যোগে আমার স্থায়ী কমিটির সভাপতি মহোদয় রন্টু পালে কইসইন যে সবাই একটা মিটিং ডাকি আমরা নিজ উদ্যোগে আমরা আগামী পূজা হইতো লোকনাথ বাবার মন্দিরও, আগামী পূজা হইতো লোকনাথ বাবার মন্দিরও, এই আশা ব্যক্ত করছেন আমরা স্থায়ী কমিটির সভাপতি রন্টু পালে। তাই সবাই আমরা কমিটির লাগি আপনারা আশীর্বাদ করবা, আর আমরা আপনারা দ্বার প্রান্তে যাইমু বিজ্ঞান লাগি বাবার মন্দিরও যদি এখানে ইটোর টাকা দিন আপনারা সারা জীবনও লাগি থাকবো। এটা আমার কীর্তনী মামার কাছে অনুরোধ করলাম যে আমার মন্দিরটার একটু দেখতে হবে। তো সবাই প্রেমানন্দে গৌর হরি বল। রাধে রাধে। ও দাদা যাই না যেন দাঁড়াই, প্রসাদ পাইয়া যাইবা। আমরা শেষ করিলাম, আর বেশি সময় নাই দাদা, আর একটু আসি 10-15 মিনিট আসি। আচ্ছা ভক্তগণ, আপনারা এই মন্দিরের জন্য যদি কেউ দান করতে চান আপনারা বলবেন, কারণ ভগবানের নামে এতটুক দিলে ভগবান এতটুক দেয়। যদি কেউ দিতে চান আপনারা আমাদের কাছে বলবেন, আপনাদের কথা আমরা সবার কাছে তুলে ধরবো। জীবনে অনেক টাকা পয়সা আসবে মা, আর বাবার মন্দিরের নামে কিছু দিয়ে যান, দেখবেন বাবাও আপনাদেরকে নয়ন দৃষ্টিতে সবসময় দর্শন করাবেন, বাবা সবসময় আপনাদেরকে ভালো রাখবেন। হরি বল। আর আপনাদের গ্রামে শ্রদ্ধেয় অবনী দাস মাস্টার মহাশয় এই মন্দিরের উদ্যোক্তা ছিলেন। উনি আমাদের মাঝে নেই, কিন্তু উনার অনেক স্মৃতি বিজড়িত এই মন্দিরে এলাকায় আছে। উনার জন্য আশীর্বাদ করবেন, উনার জন্য এই আত্মাটা যেন ভগবান যেন নিত্যদামে নিত্য সময় থাকে, ভগবান যেন উনার আত্মাকে বৃন্দাবনবাসী সর্বময় করে রাখে, উনার পরিবারবর্গের জন্য কৃষ্ণময় করে তুলেন। সবাই একটু আশীর্বাদ করবেন, মায়ের একটা উল্লেখনী করেন। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, নাম সংকীর্তন কি। রাধে রাধে রাধে। মায়েরা কিতা গো, অনেকের তো স্বামী বিদেশ টিদেশ আসুন না, হ্যাঁ অনেকে তো অনেক রুজি টুজি গোটা মন্দিরের নামে জন্য কিছু। রাধে রাধে। এবার আমার নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু তুমি কথা দিয়ে কলির যুগে অস্ত্র ধরবে না, তুমি নাম প্রেম দিয়ে জীবকে উদ্ধার করবে। এবার কি করলে এই জগাই মাদাই একজন আরেকজনকে বলছে, ভাই এমন দয়াল ভাবে কে আছে যে মায়ের কে আমাদেরকে প্রেম দন দিচ্ছে। হরি বল।
একবার উচ্চ স্বরে বল হরি বল অবাই মাতাই রে এ মনে দি আর হবে না একবার উচ্চ স্বরে হরি বল বল হরি বল ভাদাই রে এবার দিনার হবে না মনে দি হরি বল ওরে আর হইবে না ও ভাই মাদাই রে ওরে এবার দিন আর হবে না ও ভাই ভাদাই রে এবার দিনার হবে না ওই একবার উচ্চ স্বরে বল হরি বল মাদাই রে এমন দিন আর হবে না সরে বল হরি বল ভাদাই রে এবার দিনার হবে না এ মনে দি হরি বল আর হইবে না ও ভাই মাদাই রে ওরে এবার দিন আর হবে না ও ভাই ভাদাই রে ওই রে এমন দিন আর হবে না ও ভাই মাদাই রে ওরে এবার দিন আর হবে না ও ভাই ভাদাই ওই রে রে ও ভাই মাদাই রে আরে ও ভাই ভাদাই রে আরে ও ভাই মাদাই রে আরে ও ভাই ভাদাই বলি এমন দিন আর হইবে না ও ভাই মাদাই রে ওরে এবার দিন আর হবে না ও ভাই ভাদাই ওই রে একবার উচ্চ স্বরে বল হরি বল মাদাই রে এমন দিন আর হইবে না আরে উচ্চ স্বরে বল হরি বল ভাদাই রে এবার দিনার হবে না সেদিন জগাই মাদাইও নাম নিয়ে তারা মহাপাপী থেকে উদ্ধার হয়েছিল। আমরা তো গৌরী দেশের মানুষ, তাইলে আমরাও একবার গৌরীর নাম নিব। গৌরী 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 বলে একেবারে নাচিব, আমরা একেবারে নাচিব। হ্যাঁ গো গৌরী 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 বলে একেবারে নাচিব একেবারে নাচিব আমরা গৌরী দেশের মানুষ, আমরা মহাপ্রভুর দেশের সন্তান। হরিবল আমরা জেলা বুক ফুলে বলতে পারি মহাপ্রভুর বাড়ির মানুষ, মহাপ্রভুর দেশের মানুষ। বিশ্বের অনেক দেশের মানুষ ওই কথা বলতে পারে না। হরিবল আমরা গৌর দেশের মানুষ তো না, গৌর দেশের মানুষ নয়? তাহলে হাতটা তুলেন সবাই। গৌরী 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 বলে একেবারে নাচিব, একেবারে নাচিব। ও হায় রে গৌরী 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 বলে একেবারে নাচিব একেবারে নাচিব গৌরী নামের হারে গাতিয়া বলে পেপনিব। গৌরী নামের হারে গাতিয়া গলে তে পহরিব আমরা একেবারে নাচিব। হায় রে গৌরী 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 বলে একেবারে নাচিব একেবারে নাচিব গৌর 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 বলে একবার নাচিব একবার নাচিব। যে দেশে গৌরাঙ্গ নাই রে সেই দেশে না যাব, আমরা সেই দেশে না যাব। হায় রে যে দেশে গৌরাঙ্গ নাই রে সেই দেশে না যাব
সেই দেশে না যাব গো যে দেশে গৌরাঙ্গ নাই রে সেই দেশে না যাব সেই দেশে না যাব এ যে দেশে গৌরাঙ্গ নাই গো সে দেশে না যাব সেই দেশে না যাব এ গো গৌরাঙ্গ বিমুখ জনার মুখ হেরিব হরে গৌরাঙ্গ বিমুক্ত হজনার মুক্ত না হেরিব বিমুখ এ গো গৌরাঙ্গ বিমুক্ত জনার হয় আমি গৌরাঙ্গ বিমুক্ত হজনার গৌরাঙ্গ বিমুক্ত জনার হরে গৌরাঙ্গ বিমুক্ত হজনার মুক্ত না হেরিব আরে গৌর 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 একেবারে নাচিব একেবারে নাচিব এ গৌর 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 বলে একবার নাচিব একবার নাচিব আমার মনে গনই দাদুরে এই দেহ বিছাবো এই দেহ বিছাবো হয় গো মনে লগনই যাবরে এই যে হবে চাবো হয় আমার এই যে হবে চাবো আমার মনে গন দিয়া দূরে এই দেহ বিছাবো এই দেহ বিছাবো আরে মনে লাগো নইরা জুড়ে এই যে হবে সাবক এই যে হবে সাবক কহিয়ার বাজারে তুলি গৌরাং কোনা চাবো হয় আমার হিয়ার মাজারে তুলি গৌরাঙ্গ নাচাবো ওইয়ার বাজারে তুলা গৌরাঙ্গ নাচ হয় আমার হিয়ার মাজারে তুলি ওইয়ার বাজারে তুলি হয় আমার হিয়ার মাজারে তুলি বাজারে তুলি হিয়ার মাজারে তুলি গৌরাঙ্গ নাচাবো বাজারে তুলা গৌরাঙ্গ নাচাবো আমরা একেবারে নাচিব হরে গৌর 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 হরিব একেবারে নাচিব গৌর 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 বলে একবার নাচিব একবার নাচিব ওই আশীর্বাদী কর হয়ে আমায় বৈষ্ণব গুসাই বৈষ্ণব গুসাই হায় হায় ওই আশীর্বাদ করো আমায় বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই ওই আশীর্বাদী কর হয়ে আমায় বৈষ্ণব গুসাই বৈষ্ণব গুসাই আশীর্বাদ করো আমায় বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই গো জনমে জো নমে জন গৌর গৌর চরণ পাই ওই আমি জন হবে দয়ান হেজেন গৌর চরণ পায় জনমে জন গৌর চরণ পাই ওই আমি জন হবে তো রবে যেন গৌর চরণ পায় ওই আমি গৌর চরণ পায় ওই আমি গৌর চরণ পায় ওই আমি জনমে জনমে যেন গৌর চরণ পায় ওই আমি জনমে জনমে যেন গৌর চরণ পায় আমি একেবারে নাচিব গৌর 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 বলে একবার নাচিব একবার নাচিব আরে আইলো রে সই চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায় ওরে আইলো রে চই ওরে চৈতন্য গাড়ি ও আইলো সোনার নদে ভক্তগণ আমার মাতৃমণ্ডলীগণ
ভক্তগণ, আমাকে অনুরোধ করা হচ্ছে আরো কিছু সময় কীর্তন করার জন্য। দেখেন আমরাও এমনিতেই অনেক ক্লান্ত মা, আর তো গরম, অনেক গরম। তো আমরা আরো কিছু সময় কীর্তন করব। আপনারা যদি তাকেন আমরাও কীর্তন করবো, আপনারা যদি যাইন কি আমরা কীর্তন গাইতাম হারে লিয়ে। হরিবল, রাধে রাধে। সবাই একটু কৃপা করবেন, তাই আপনাদেরকে নিয়ে একটা গান গাই আমরা। হরিবল। অজীবের আনন্দ উদয় হইল, এটাই বুঝি ওই দেশে আইল। অজীবের আনন্দ উদয় হইল গো, আনন্দ উদয় হইল, এটাই বুঝি ওই দেশে আইল। দেশে আইল রে দিতাই, জীবের বাইকের সীমা নাই। সঙ্গে আইলেন মহাপ্রভু অদ্বৈত গোসাই। ও দেশে আইল রে নিতাই, জীবের বাইকের সীমা নাই। এখানে আসো, সঙ্গে আইলেন এখানে আসো। মহাপ্রভু গোসাই। দেশে আইল রে দিতাই, জীবের বাইকের সীমা নাই। সঙ্গে আইলেন মহাপ্রভু অদ্বৈত গোসাই। আইল রে নিতাই, অজীবের বাইকের সীমা নাই। সঙ্গে আইলা মহাপ্রভু অদ্বৈত গোসাই। তাই আপনা বান্ড শূন্য ছোটে, জীবকে হরি নাম দিল। আরে আমরা বন্ধ শুদ্ধ করে জীবিকা হরির নামে দিলা। আপনা বান্ড শূন্য করে জীবকে হরি নামে দিল। আমরা বন্ধ শুদ্ধ করে জীবিকা হরির নামে দিলা। এটাই বুঝি ওই দেশে আইল। জীবের আনন্দ উদয় হইল গো, আনন্দ উদয় হইল, নিতাই বুঝি ওই দেশে আইল। ও জীবের আনন্দ উদয় হইল গো, আনন্দ উদয় হইল, নিতাই বুঝি এই দেশে আইল। আইল রামানন্দ রায়, একটা নামা বলি গায়। হরির নামের গাথা মালা দিচ্ছে তার গোলায়। আইল রামানন্দ রায়, এখানে রামা বলি গায়ে, হরি নামের গাতা মালা তুলছে তার গলায়। আইল রামানন্দ রায়, একটা নামা বলি গায়। হরি নামের গাথা মালা তুলছে তার গোলায়। আইল রামানন্দ রায়, এখানে রামা বলি গায়। হরে নামে গাথা মালা তুলছে তার গলায়। এগো নদিয়াবাসীর লোকে বলে, ওই সুনামা নুসাইল। ওরে নদিয়াবাসীর লোকে বলে, ওই সোনার মানুষ আইল। হরে নৈনাবাসীর মুখে বলে, ওই সোনার মানুষ এলো। ওরে নদিয়াবাসীর লোকে বলে, ওই সোনার মানুষ আইল। ওরে ওই সোনার মানুষ আইল। ওরে নদিয়াবাসীর লোকে বলে, ওই সোনার মানুষ আইল। ওরে ওই সোনার মানুষ আইল। ওরে ওই সোনার মানুষ আইল। ওরে নদিয়াবাসীর লোকে বলে, ওই সোনার মানুষ আইল। ওরে নদিয়াবাসীর লোকে বলে, ওই সোনার মানুষ আইল। জীবের আনন্দ উদয় হইল গো, আনন্দ উদয় হইল, এটাই বুঝি ওই দেশে আইল।